অতিরিক্ত কোনো আমল আমার জানা মতে করে নাই। হুজুর, আমার বাবার মধ্যে স্পেশালি কোনো আমল ধরা পড়ে নাই, কিন্তু হুজুর আমার বাবার মধ্যে আমি একটা কাজ প্রত্যেকটা দিন সব সময় দেখছি। কি কাজ দেখেছো? হুজুর গো, আমি দেখতাম ফজরের নামাজের পূর্বে আমার বাবা ঘুম থেকে উঠিয়া এরপরে সুন্দর করে ওযু করিয়া এরপরে নামাজ কালাম করিয়া যাই নামাজের মধ্যে বসিয়া আমার ঘরে একটা বই আছে। এই বইটা কিসের বই আমার জানা নাই গো হুজুর, কিন্তু বইয়ের উপরে কোরআনুল শরীফ লেখা আছে। এই বই লেখাগুলো আমি বুঝি না, বাংলা দিয়াও না, ইংরেজি দিয়াও না, কি জানি লেখা। আমি নজর করে দেখি আমার বাবা প্রত্যেকটা দিন ফজরের নামাজের পর আমার বাবা সুন্দর করে বইটা খুলতো। খোলার পরে হুজুর গো, আমার বাবা তো পড়তে পারতো না। আমার বাবা শুধুমাত্র বইটার অক্ষরগুলোর নিচ দিয়া আমার বাবা শুধুমাত্র বইয়ের অক্ষরগুলোর নিচ দিয়া হাত বুলাইতো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো, আর শুধু আল্লাহকে বলতো, আল্লাহ আমার জীবনে একটা বড় আশা গো আল্লাহ, আমি তোমার কোরআন পড়বো, কিন্তু তোমার কোরআন আমি পড়তে পারি না। আল্লাহ গো, তোমার কোরআন যদি পড়তে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমাদের এলাকায় কেউ নাই যে আমাকে কোরআন পড়া শিখাবে। এইভাবে ওই কোরআন শরীফের হাত অক্ষরের নিচ দিয়া আয়াতের নিচ দিয়া শাহাদাত আঙ্গুলটা টানতো আর বাবা কাঁদতো। হুজুর মেয়েটাকে ডাক দিয়ে বললো, মা রে দেখি কোন কিতাব সেটা। এইবার কোরআন শরীফটা এনে দেয়, কোরআন এবার খোলার পর নজর করে দেখে রে আল্লাহর বান্দা কিসব ব্যক্তি যেই আয়াতের নিচ দিয়ে হাত বুলাই গেছে, এখনো আয়াতের নিচে নিচে হাতের ছাপ দাগ উঠা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন শেখার আগ্রহ ছিল। কি ছিল? কোরআন শেখার আগ্রহ ছিল।